ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফাইনালি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আইলাম, কারণ গাইজ এর সঙ্গে এখন আমি হোস্টেলে আইসি। আমার এত আলসি হয়েছে কি কমো, মানে ব্লগ এডিটিং করার ইচ্ছা যায় না, ভিডিও বানাবারও ইচ্ছা যায় না। তো ফাইনালি আজকে কষ্ট করে একটা ব্লগ নিয়ে আইলাম। অ্যান্ড আজকে আমি ফার্স্ট টাইম হোস্টেলে গনে বাড়তে যাবো একলা একলা। রাস্তাঘাট তো কিছু চিনি না, ম্যামের কাছে হইস করে জান রাখবো। অ্যান্ড আমি গাইছি এখন ঘুমে গুনে উঠলাম, একদমই ঘুমে গুনে ওঠার ইচ্ছা আসলাম, বহুত ঘুম দরসাল গাইস, তাও কষ্ট করে উঠলাম। মানে ঠান্ডা ঠান্ডা বতর না, পুরা ঘুম দরসাল গাইস, তাও কষ্ট করে উঠে অল্প খিড়কিটা খুলে দিয়ে ফ্রেশ বাতাস নিলাম। তারপরে কম্বলটা বাস করলাম গাইস, বাস টাস করে এখন গোসল দিবার গেতাইছি গাইস আমি। অ্যান্ড গোসল টোসল দিয়ে হ্যাঁ মানে ব্রেকফাস্ট করলাম। আজকে হোস্টেলে পরোটা আর ঘুগনি দিছিল। তারপরে গাইস দেখুন না আমি পুরা রেডি হয়ে গেছি গিয়ে বাড়তে যাবেন নিকে। অ্যান্ড রেডি সেডি হয়ে একদম ফিট চেক দিবেন নিছি। অ্যান্ড গাইস ইউ নো আই এম সেলফ অবসেস, তো পুরা ফিট চেক দিতেছি। আমার ফিট চেক দিয়ে শেষই হয় না, একটা ভিডিওতে আমার হবো না গাইস, পুরা আমি দিতেই আছি। আমার মনে কয় না আজকে আর আমার ফিট চেক দিয়ে শেষ হবো, তো আন্নারা জানি বোর না হন তার জন্য তো একটা গান লাগিয়ে দিয়ে এলফো। You've been through a lot, let me show you how to move, let me show you how to get that bag, you ain't never coming last. Fuck your man, you know this gon' make him mad. Break that back, then we make a film on cam. ফাইনালি গাইস আমার ফিট চেক দেওয়া হলো, এখন আমি গেতাইছি আইঠে আইঠে। অ্যান্ড গাইস এই ব্যাগের মধ্যে কিছুই নেই, খালি ব্যাগ নিয়ে গেতেছি আমি, কারণ আমি বাড়িতে গেতাইছি বস্তু আনবার নিয়ে। এই ব্যাগ বুঝাই করে বস্তু বাহিনী নিয়ে হোম বাড়তে নেই গাইস। আমি যে এত গাধা, আমি কি কম আনে গো। মানে এন থেকে দেখুন আমি আইঠে আইঠে গেতাইছি, এন থেকে পুরা মেন গেট কত দূর হে তোমাকে আমি আইঠে আইঠে গেছি, পাহাড়ের উপরে থেকে একলা একলাই নেমে নেমে গেছি। মানে আমি একটা উবের বুক করলে করা হারি, বা মানে ক্যাব বুক করলে করা হারি, এমনিও আমার ক্যাব বুক করে মানে জান রাখবো। বাট আমি মেন গেট তোমাকে আইঠে আইঠে গেছি গাদার নাগাল। তারপরে মেন গেট এগোনে বাইরে, তারপরে আমি ক্যাব বুক করছি। এত মূর্খ আমি কি কমু, কারণ আমি জানতাম না গাইস আগে যে ক্যাব বুক করে জান রাখবো, এন থেকে ডাইরেক্ট গাড়ি পান যায় না। সো পরে যাই এনে আমি বুক করছি। এন গাড়ির ড্রাইভারটা গাইস এত শয়তানা সাল, আমার এই নতুন পিলা ভাইবে ঠকাইবার চাইছিল, ভাড়া বেশি করে নিবার চাইছিল। তারপরে আমি অনলাইনে চেক করছি কত নেব, তারপরে ড্রাইভারে কইছি, ড্রাইভারে তারপরে কয় যে অত দিলেই হইব। মানে ড্রাইভারে ভাবছাল যে আমি বোন গাদা কিছু জানি না, অল্প গাদা আসিও গাইস, ওটা কইলেও না কিছু। তারপরে গাইস বাসের নিয়ে বোর্ডটা আমি ওয়েট করলাম, ওয়েট করে আমি এখন বাসে গেতাইছি। আর একটা সিটও নাই গাইস বাসের মধ্যে, বাসওয়ালাও আমার ঠকাইছে, আমি সবাই গাইস ঠেকে ঠেকে গেছি। তারপরে বাসে গুনে নাইমে গাইস এখন আমি দোকানে গেতাইছি। অ্যান্ড দোকানে যাই নিয়ে আমার বাইরে দেখি যে বিরিয়ানি খাইবে নিকে আনছে। তারপরে অতিও বিরিয়ানি খাইলো অল্প, আর বেখানে আমি খাইছি গাইস রাক্ষসের নাগাল, খিদা নাকসাল বহুত। তারপরে আমার বাইরে কিছু বেহাতি সেহাতি কিনে দিলাম, দিয়ে নগাম বাড়তে গেতাইছি। এখন গাইস আমরা রিস্কাই করে বাড়তে যাবো এখন আমরা। এন গাইস এখন আমরা বাড়ি এসে পাইলাম। এন বাড়তে আহার পরে মানে গম পাইলাম যে মা বিয়া খাইবার যাবো এক বেতে, মানে পাড়াই এক বেতে বিয়ে। চেপত দিছে, তো আমরা গেতেছি বিয়া খাবার, লেটস গো। এরকম কেদা মেদা দিয়ে জান নাকবো গাইস আঙ্গো। আর আলতি পিনছে কি পিনছে গাইস, এটা দেখুন হেসরাইতে হেসরাইতে নিয়ে যাবো, কেদা সব হেসরাইতে হেসরাইতে নিয়ে যাবো গাইস। আমরা খালি খাইবার নিয়ে গেতেছি, খাইবার। আবার কেদা বেন্দর কেদা, ও মাই গড, মাই গড, bless you. This is guys biya bari. Ma ভিতরে তো শুনো ছোট ঘুমটা নিয়ে নাকসাল দেবে গাই মা শেষ হয়ে গেছে গাই, ফ্যান দে নাই। গৌরব চড়ছে গাইস, ওই যখন ফ্যান অন ঠেলছে কিন্তু ফ্যান তার লাগা নাই। গাইস ওতে আমার থেকে বেশি মেকআপ করছে, কিন্তু ওর মেকআপ দেখা গেছে না, আর আমি করি নাই। আমার গাইস সঙ্গে স্পেশাল করে ঘরের ভিতরে খাইবার দিছে, কারণ গাইস রান্না বাড়া হয়েছিল তার আগেই আমরা যে পাইছি বিয়ে খাইবার নিয়ে গিয়ে এত সরম পাইছি গাইস কি কমু।
কিন্তু গাইস তাও স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে আঙ্গ করে ভিতরে ডাইনিং এর মধ্যে খাইবেন নিকে দিচ্ছে গাইস এখন লেহেঙ্গা বিন্দে নাই তাও লেহেঙ্গার না গালি মজা নিতেছে হেসরিয়া গেতেছে ছাড়তেছে ছাড় দে যা হন আঠে যা গাইস অতি কল হিলস পিনছে তাও দেখুন হিলস পিনতে নিয়ে তাও এই ফরক তো রয় না গাইস গৌরে তোমাকে বহাই নাই আমরা সবের আগে খাইবে রাখছিলাম স্পেশাল ট্রিটমেন্ট করে রাখলাম গাইস বউ আইছে পান খাইলাম গাইস বিয়ার পান গাইস দেখুন আঙ্গো মাঝে বললো কে বই পড়ছে গাইস দেখুন কাই মাছ বল পড়তাছে গাইস পান খায় মাথা ঘুরেন দোস্তাল পুলানটা থিয়ে নিলে তো गेस व्हाट गाइस है हमरा कौन गया सी फोटो शूट करने गाइस उती लॉन्ग फ्रॉक टा पिन से एडा दिया हनरे फोटो शूट करे देन नागे गाइस আমি এত ভালো করে ফটো তোলা হারি না হুদাই বেকার রোদের মধ্যে কষ্ট করবার গেতাছি ভাই সাস একটা দিন সুন্দর ফটো গাইস কি করতেছে জানেন বাই চান্স একটা যদি সুন্দর ফটো হয়ে যায় what সুন্দর না হলে স্টোরি লাগাবো কাটে কুটে ওয়াও আকাশটা কি সুন্দর হচ্ছে দেখ হুন মুম্বাই দিল্লির মাসেরা কোনদিনও এমন আকাশ বন দেখেই নেই আঙ্গ নর্থ ইস্ট আয়া যায় ও গাইস রে দিমনি আচ্ছা গাইস আমি সব খুলে টুলে আই পড়ছি তো গরমের মধ্যে অসহ্য লাগতেছে দুপুরটাও ধুয়েছি দেখুন গাইস সো গাইস আঙ্গ ফটোশুট করা হয়ে গেল গা আধা আধুরা ভালো হয়েছে আধা আধুরা ভালো নাই মানে কাটা কোটা কইরে ফটো স্টোরি লাগান দেবো আর কি आईफोन वाला मस्त है गाइस आईफोन ना गए आईफोन का औकात है तेरी हां सही हाँ बाप के पैसों से है खुद के पैसों से तो नहीं है खुद के पैसों के लिए जहर खाने तक का पैसा नहीं है हमारे पास यू नो गाइस जल्दी ही घर में आईफोन आएगा ऐसा लग रहा है जल्दी घर में न्यू मेहमान आएगा आईफोन आएगा न्यू मेहमान आएगा 4 साल बाद वो है जल्दी कोई जल्दी आईफोन वाईफोन नहीं आएगा आईफोन मेरे पास आएगा और ये जो नया पुराना फोन है ना ये तुम्हारा घंटा उधर बाईपास होगा मैं आईफोन लूंगी वैसे भी अगर तुमको आईफोन दिलाएंगे तो हमको भी आईफोन चाहिए क्या मतलब है खुद के पैसे से खरीदो ना क्या खुद के पैसे से खरीदो तुम भी खुद के पैसे मेरे पापा को बोला था तेरे को आईफोन दिलाने को बट पापा ने बोला कि आईफोन का स्टोरेज फुल हो जाता है और तुमको तो सैमसंग चाहिए था ना इसलिए तुम्हारे लिए वो देख ठीक है तो हम और भी महंगा चीज लेंगे ना अगर तुमको आईफोन दिला दिया तो फिर हमको सैमसंग चाहिए क्या मतलब है तो गाइस हनावर हमरा फुसका खाबे निये गताइছি গাইস আমরা যে দোকান থেকে ফুচকা খাই সেই দোকান আজকে নাইকে কোনে বন গেছে সেই দোকান আর তারপরে আমার ভাইয়ের নিয়ে আমরা আবার গ্লুগান কিনতে নিয়ে গেলাম এত দিন ধরে গ্লুগানের নিয়ে কান্তাইছে আমার ভাই আর কি কমু তো ফাইনালি ওরে আজকে কিনে দিই কি আর করুম এত দিন ধরে কান্তাইছে গ্লুগান কিনে দাও তো ফাইনালি আজকে আমার ভাইয়ের গ্লুগান হয়ে যাবো গা ফেবিক
গাইস দেখুন আমার এনার্জি এবার তোমাকে শেষ হয়ই নেই, তারপরে ফুচকা তো পাইলামই না বাড়িতে, নিয়ে আবার আলু চুলানি দূরছি, কারণ আব্বা 2 বস্তা আলু কিনে নিয়েছিলেন না, আলু নষ্ট হয়ে গেছে গাইস, কিনা আলু দিয়ে আজকে পাঁপড় বানামু। ফার্স্টে তো কতরি আলু ছুলিয়ে আমি কুকারে সিদ্ধ হইবার নিগে চড়িয়ে দিছি, আর কতরি আলু আমি চিপস বানাম দিকে সেজনতে পাতলা পাতলা করে স্লাইস বানিয়ে নিছি। তারপরে এখানে কড়াইতে ফ্রাই করলাম, ফ্রাই করে আলুর চিপস বানিয়ে খাইলাম, আর কতরি মানে সিদ্ধ করে থুইছি ওড়ি মানে পাঁপড় বানাম। হ্যান্ড গাইস পাঁপড় বানাবার নিগে ফার্স্টে আমরা আলু ম্যাশ করলাম, ম্যাশ করে তারপরে এখানে মশলাপাতি মিক্স করে তারপরে একটা পলিথিন থুয়ে সেই পলিথিনের উপরে আলু ম্যাশ করা আলু দিয়ে আরেকটা পলিথিন উপরে দিয়ে তারপরে থালি দিয়ে জাতা দিয়ে পাঁপড় বানিয়ে হুকা দিছি। আমরা এখানে রাত্রে করছি গাইস, করতে করতে আমার রাত হয়ে গেছে আলগা, এটা করার পরে তো আমি বহুত অত হয়ে গেছিলাম গাইস, তারপরে হয়ে পড়ছি গাইস, আর লাস্টে ভিডিও বানিয়ে ইহারি লিঙ্কে। সো আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই গাইস। Wow, guys, so satisfied.